নমস্কার, মিক্সটুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো, তোমরা র্যাঙ্ক কার্ড পেয়েছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ যে তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশড অলরেডি হয়ে গেল কিছুক্ষণ আগে। এবার এই সিট ম্যাট্রিক্স পাবলিশড হলো, তার মানে তোমরা কলেজের লিস্টটা তোমরা পেয়ে গেলে এবং কোন কলেজে কোন কোর্সে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, এবার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য তোমাদের এই যে রেজিস্ট্রেশন অর্থাৎ সিট ম্যাট্রিক্স তো প্রকাশ পেল, এবার আগামীকাল থেকে তোমাদের রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট করে তারপর চয়েস ফিলিং করতে হবে। এবার এই বিষয়গুলোতে অনেক ক্যান্ডিডেট কিন্তু ভুল করে থাকে এবং যে ভুলগুলো করলে দেখা গেল তুমি পছন্দের কলেজ পাবে না। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে ভুলগুলি করলে তোমাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে, অর্থাৎ কোনো সিট অ্যালট হবে না, সেই বিষয়গুলো আজকে তোমাদের বিস্তারিত আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনবে। কারণ আগামীকাল থেকে যেহেতু রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদের আশা করি এই ভিডিওটা অনেক উপকারে লাগবে। ঠিক আছে, ফার্স্ট টাইম তোমরা যারা রয়েছো ডব্লিউবি জেই অর্থাৎ জয়েন্টের যারা স্টুডেন্ট রয়েছো, নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা উচিত, বিশেষত যারা একদমই নতুন, হ্যাঁ এবারে ফার্স্ট দিয়েছো। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা বলি যে এই চয়েস ফিলিংটাই হচ্ছে কোনো ক্ষেত্রে অর্থাৎ কম র্যাঙ্ক যদি তোমার থাকে তাহলে তুমি কেমন করে চয়েস ফিলিং করবে। তোমার যদি র্যাঙ্ক জিএমআর যদি ভালো থাকে তাহলে কেমন করে করবে, এ নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলবে। ঠিক আছে, তোমাদের এখানে গভর্নমেন্ট কলেজ প্লাস যে নন গভর্নমেন্ট কলেজগুলোর টোটাল লিস্ট কিন্তু দেয়া রয়েছে, তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে। আমি তোমাদের প্রথমেই বলবো, তোমরা আজকে যেহেতু পাবলিশড হয়ে গেল, তোমরা মোবাইলে ডাউনলোড করে বা কোনো ক্যাফেতে গিয়ে সেটা প্রিন্ট আউট বের করে আনো। টোটাল 8টা পেজের মতো রয়েছে। ঠিক আছে, 8টা বের করে নিয়ে আসো। আজকে নিয়ে আসলে এবার তোমার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং সেটা চলবে 28 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে 1 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের। তাহলে হাতে কিন্তু তোমার সময় রয়েছে, তাড়াহুড়ো একদম করবে না। আমি তোমাদের বিস্তারিত জিনিসগুলো বলি এবার। আচ্ছা, তোমাদের তাহলে 28 তারিখ থেকে 1 তারিখের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে খুব ভাইটাল কিছু বিষয়, যেগুলোর কোনো যে ভুল ইনফরমেশান যদি তুমি দিয়ে দাও তাহলে সেখানে কিন্তু নোটিফিকেশন স্পষ্ট বলা রয়েছে তোমাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। তাই ফাইনাল সাবমিট করার আগে, রেজিস্ট্রেশনে সাবমিট করার আগে তোমরা আবার রিচেক করবে। ঠিক আছে, আচ্ছা স্টেপগুলো আবার দেখো। রেজিস্ট্রেশন প্রথমে তোমরা তোমাদের যাবতীয় দিয়ে পার্সোনাল ডিটেলস, তারপরে অ্যাড্রেস ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হ্যাঁ এগুলো তোমাদের দিতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশনের সময়। আচ্ছা, এরপরে তোমাদের পরবর্তীতে অ্যাপ্লিকেশন নম্বর, অর্থাৎ তোমরা যেটা অ্যাপ্লিকেশন করেছিলে যখন, সেই নম্বরটা দেখবে অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে, অ্যাডমিটে রোল নাম্বার রয়েছে, রোল নাম্বার দিতে হবে। এবার তোমরা একাডেমিক ডিটেলস একটা দিতে হবে, অর্থাৎ তোমার ফার্স্ট যেমন মাধ্যমিকে তুমি ইংরেজিতে কতর মধ্যে কত পেয়েছো, অর্থাৎ টোটাল মার্কস, আর হচ্ছে অবটেইন মার্কস ইন ইংলিশ, এটা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিকে তুমি কত পেয়েছো সেটাতে দিতে হবে। আচ্ছা, আর একটা আছে মাধ্যমিকে টোটাল কতর মধ্যে, হ্যাঁ অর্থাৎ টোটাল কত মার্কস ছিল এবং তুমি কত পেয়েছো অবটেইন, সেটা দিতে হবে। এইচএসের ক্ষেত্রে তোমার হচ্ছে টোটাল কত মার্কস, তুমি কত পেয়েছো সেটা যেমন দিতে হবে এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু মার্কসগুলো দিতে হবে। যদি কোনো সাবজেক্ট দেখবে ওখানে অনেক সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলো তোমার এইচএসে ছিল না সেগুলো সেখানে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল
এনে কথাটা লিখে দেবে। যেগুলো তোমাদের এইচএসে ছিল না সেগুলো তোমরা তো দিতে পারবে না, তাই না? তো সেই অনুযায়ী তোমরা রেজিস্ট্রেশনটা করে নিলে। আচ্ছা, এবার এই রেজিস্ট্রেশন পদ্ধতিটা সম্পূর্ণ করার আগ মুহূর্তে, অর্থাৎ সাবমিট করার আগ মুহূর্তে ভালো করে চেক করে নিলে যে ডিটেলস আমার সব ঠিক আছে, আর যা যা কিছু রয়েছে ডিটেলস তোমরা দেবে। হ্যাঁ, দিয়ে একবার রিচেক করে যদি দেখো যে না ঠিকঠাক রয়েছে, তোমরা এবার সেটাকে সাবমিট করে দিলে। আচ্ছা, সাবমিট করার পরে ফিজ, যেটা ফিজ পেমেন্ট করতে হয় প্রবাবলি 500 টাকা, সেটা পে করে দিলে। এবার ফিজ পেমেন্ট করলে তোমার ড্যাশবোর্ডে কলেজের নামগুলো চলে আসবে, তোমার এলিজিবিলিটি, তো তুমি যে ডাটাটা দিয়েছো রেজিস্ট্রেশনে সেই অনুযায়ী তোমার কিন্তু যে কলেজগুলো এবং সেই কোর্সের অ্যাভেলেবেল তুমি পাবে তোমার ড্যাশবোর্ডে, ঠিক আছে? এইবার সেখানে কলেজগুলো তুমি ভালো করে আগে দেখে নাও। তুমি যে সিট ম্যাট্রিক্সটা ডাউনলোড করে নিয়ে আসছো, তোমাদের প্রথম কাজ হয় চয়েস ফিলিংয়ের আগে, প্রথম কাজ হয় যে আমি কোন কোর্সটা প্রেফার করব, কোন কলেজটা আমার পছন্দ। তোমার পছন্দ মতো কলেজগুলো তুমি সাজিয়ে নেবে, তুমি বাড়িতে সেগুলো সাজিয়ে নিতে পারো। সব থেকে ভালো বুদ্ধি, সেটা নার্সিংয়ের ক্ষেত্রে যেমন হয়ে থাকে, জেনপাস ইউজির ক্ষেত্রে হয়ে থাকে, সব ক্ষেত্রেই এরকমই হয়ে থাকে। তো তুমি কোন কলেজে অ্যাডমিশন, অর্থাৎ তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি বাড়িতে আগে সাজিয়ে নাও, ঠিক আছে? তারপরে যখন চয়েস ফিলিং সে কম্পিউটারে হোক, অনেক সময় নিজের মোবাইলেও করা যায়। হ্যাঁ, আমি অনেকবার করেছি, অনেকের করে দিয়েছি। তো সেই কম্পিউটারে তুমি হচ্ছে বা ক্যাফেতে তুমি কি করবে, সেই কলেজের নাম ধরে ধরে তুমি কি বলে সেই কলেজগুলো সেভ করে নেবে। এবার তুমি দেখবে কলেজগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি সেখানে থাকবে, অ্যালফাবেট অনুযায়ী, ঠিক আছে? তো সেই অনুযায়ী সাজানো থাকবে। তোমার পছন্দ মতো কলেজগুলো তুমি চয়েস করো, এবং অবশ্যই কোর্সটা দেখবে, তোমার ক্যাটাগরির সিট দেখবে, এগুলো হিসাব করে রাখবে যে কতগুলো আছে, তোমার জিএমআর কত, সেই অনুযায়ী একটা পসিবিলিটি থাকে, কারণ তোমার তো 2টো রাউন্ড হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমরা সাজিয়ে নিলে। সাজিয়ে নেওয়ার পরে লাস্ট যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে চয়েস লকিং। দেখো, তুমি কলেজগুলো যখন চয়েস ফিলিং করছো, কলেজগুলো যখন নেবে সেটাকে সেভ করে রাখবে, ঠিক আছে? সেভ করে রাখবে। তোমার দেখো 1 তারিখ লাস্ট ডেট, 1 তারিখ অবধি, মানে তুমি যদি সাবমিট না করো একদম ফাইনালি, তাহলে বা চয়েস লকিং না করো, সেটা কিন্তু অটোমেটিক লক হয়ে যায় যদি তোমার কলেজগুলো সেভ করা থাকে। তো তুমি কলেজগুলো চুজ করছো, তুমি নিজের পছন্দ অনুযায়ী কলেজগুলো সাজাবে, তারপরে সেভ করে রাখবে, ঠিক আছে? এবার তুমি যদি চাও যে না আজকে আমি সেটা লকটা করব না, লকটা পরে একদিন করব, তাহলে তুমি কিন্তু সেটা করতে পারো। এবার তারপরে তুমি বাড়িতে এসে তুমি আবার সিট ম্যাট্রিক্সটা নিয়ে ঘাটাঘাটি করলে, হ্যাঁ, এবার দেখলে যে না এই কলেজটা আমি আগে দেব, এখানে ফেসিলিটি ভালো, খোঁজ খবর অনেক নিশ্চয়ই তোমরা জানো কোথায় কোন কোর্সটা কোন কলেজে ভালো, সেই অনুযায়ী তোমরা বিষয়গুলো খোঁজ খবর অলরেডি নিয়েছো। তো সেই অনুযায়ী নিলে, এবার গভর্নমেন্ট কলেজ থাকে, দেখবে গভর্নমেন্ট কলেজ আছে, আবার সেখানে কিন্তু প্রাইভেট কলেজও রয়েছে। তাহলে সেগুলো তুমি গভর্নমেন্ট কলেজেই যদি অনলি করতে চাও, তাহলে গভর্নমেন্ট কলেজেই তোমাকে সিলেক্ট করতে হবে। তবে বলা রয়েছে অন্ততপক্ষে 20টা তুমি সিলেক্ট করবে অ্যাটলিস্ট, আর ম্যাক্সিমাম নাম্বার তুমি সিলেক্ট করতে পারো। ম্যাক্সিমাম তোমার যতগুলো ইচ্ছে, ম্যাক্সিমাম নাম্বার তুমি সিলেক্ট করতে পারো চয়েস ফিলিংয়ে, ঠিক আছে? অর্থাৎ তুমি গভর্নমেন্টের পাশাপাশি প্রাইভেট কলেজগুলো যদি তুমি সিলেক্ট করো, যে কোর্সগুলো তুমি করতে চাও সেই কোর্সগুলো যদি সেই প্রাইভেট কলেজে থাকে, তাহলে অবশ্যই তুমি সেই প্রাইভেট কলেজগুলো তুমি চয়েস ফিলিংয়ে রাখতে পারো, ঠিক আছে? এবার যার যেরকম ইচ্ছা অনুযায়ী তোমরা করবে। এবার অবশ্যই একটা কথা মনে রাখবে, অনেকেই কিন্তু অনেক রকমই কথা অনেকভাবে বলে যে চয়েস ফিলিং এভাবে করতে হয়, এভাবে করলে কম বেশি র্যাঙ্ক হলেও জিএমআর হলেও তুমি পেয়ে যাবে। ওসব কিন্তু একদম ফালতু কথা, একদম ভুয়ো কথা, ওসব কথা কোনো ভিত্তি নেই। দেখো, তুমি যদি যোগ্য হও, তুমি তোমার চয়েস ফিলিংয়ে তোমার যদি ঠিকঠাক থাকে,
তুমি যদি গভর্নমেন্টে, সাপোজ তুমি গভর্নমেন্টে চান্স পাবে তোমার জিএমআর অনুযায়ী, তাহলে তোমার জিএমআর অনুযায়ী তুমি সেই গভর্নমেন্ট কলেজগুলো প্রত্যেকটা সিলেক্ট করো, যেগুলোতে তোমার সেই কোর্সগুলো রয়েছে তুমি পাবেই। তবে সেটা একটা বিষয়, চয়েস ফিলিংয়ে মেইন যেটা বিষয় সেটা হচ্ছে তোমার পছন্দ মতো কলেজগুলোকে তুমি সামনের দিকে রাখবে নাম্বারিং করে। 1 নাম্বারে আমি যেটা সব থেকে ভালো কলেজ চুজ করবো 1 নাম্বার, তারপর 2 নাম্বার, 3 নাম্বার, এরকম করে তুমি চুজ করে নিলে। করে নেওয়ার পরে তারপরে আর একটা বিষয়, সেখানে একটা তোমাদের নতুন একটা রিজার্ভেশন 5% দিয়েছে, সেটা হচ্ছে TFW, অর্থাৎ যারা টিউশন ফি যাদের মুকুব করার একটা বিষয় রয়েছে তার জন্য কিন্তু 5% সিট রয়েছে, সেটা কিন্তু সিট ম্যাট্রিক্সও বলা রয়েছে। তো ওটা পার্টিকুলারলি কিন্তু আলাদা করে সিলেক্ট করতে হবে যে তুমি কোন সিটটা, যারা দুটোই চাও যে আমি এই কোর্সে অ্যাডমিশন হব, সে টিউশন ফি মুকুব থাকুক বা না থাকুক, তাহলে তুমি বোথ সিলেক্ট করবে, ঠিক আছে। আর যদি তুমি চাও যে না আমি টিউশন ফি মুকুব শুধু চাই, কিন্তু টিউশন ফি মুকুব না হলে এই কলেজে অ্যাডমিশন হব না, তাহলে সেখানে তুমি শুধুমাত্র ওই যে টিউশন ফি যে অর্থাৎ TFW যে ভ্যাকান্সিটা রয়েছে সেখানেই টিক দিয়ে রাখবে, অর্থাৎ সেটাই তুমি তাহলে চুজ করে রাখবে। কিন্তু আমি বলবো সবাইকে যে তোমরা দুটোই চুজ করে রাখো, ঠিক আছে। অর্থাৎ TFW প্লাস নন TF যেটা, দুটোই সিলেক্ট করে রাখবে, এটাই বলছি। এবার এই হচ্ছে চয়েস ফিলিংয়ের বিষয়টা। মোট কথা তোমাদের পছন্দ মতো কলেজগুলোকে তুমি সামনের দিকে রাখবে, এটাই, আর কিছু না। এখানে কিন্তু কোনো জাদু নেই যে পিছনের দিকে অনেক জিএমআর আমি ভালো মতো কলেজ সাজালে পেয়ে যাব, তা কিন্তু না। এবং যাদের প্রাইভেট কলেজে তোমরা পড়তে চাও সেই অনুযায়ী তোমরা সরকার গভর্নমেন্ট কলেজগুলোকে সামনে দেবে, প্রাইভেটগুলোকে পিছনে দেবে, ঠিক আছে। সেই অনুযায়ী তোমরা কিন্তু চান্স পাবে। এখানে কিন্তু অন্য কোনো গল্প নেই। তোমরা অনেক বিষয় অনেক জায়গায় দেখবে বলেছে না এইভাবে চয়েস করতে হবে, তাহলে পিছনে র্যাঙ্ক থাকলেও তুমি কলেজ পেয়ে যাবে, ওসব কিচ্ছু একদম ফালতু কথা। আমি একদম তোমাদের এই বিষয়টা কিন্তু অ্যাসিওর করে দেই। আর একটা বিষয়, এই কেসটা প্রত্যেকবারে হয়ে থাকে যে চয়েস ফিলিং করে দেওয়ার জন্য যে পয়সা অনেকে চায়, সেই বিষয়ে একদমই যাবে না। আমি যেটা বললাম, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আসো, বাড়িতে তুমি নিজের পছন্দ মতো কলেজগুলো চয়েস করে নাও, সাজিয়ে নাও নাম্বারিং করে, তারপর ক্যাফেতে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তুমি সেই অনুযায়ী সাজিয়ে সেখানে দিয়ে দেবে, তাহলে হয়ে গেল। আর কোনো গল্প নেই, ঠিক আছে। যাই হোক, এইটুকু ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদের বলা। যদি কারো কোনো এ বিষয়ে কোনো অসুবিধা থাকে চয়েস ফিলিংয়ে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে।